সকল গৌর গোবিন্দ দুরালী ভক্তবৃন্দ সর্বত্রে সকলের শ্রীচরণে কীর্তন জগতের সর্বপ্রতিষ্ঠা জ্ঞানহীনা ভক্তিহীনা শ্রদ্ধাহীনা কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা কীর্তনিয়া স্বাতীতে এবং আমার এই ক্ষুদ্র সহসম্প্রদায় অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। আজকে আমরা আস্বাদ করব ভগবান শ্রী রাধাকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। এই রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে। রাসলীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ লীলা। কেন? এই তত্ত্ব আপনারা সকলে জানেন কিনা আমার জানা নেই, বলছি শুনে রাখবেন। রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়, এর অনেক কারণ রয়েছে, কিন্তু তার মধ্যে তিনটে কারণ আমি আপনাদের কাছে এখন বলব রাসলীলাকে কেন সর্বশ্রেষ্ঠ বলা হয়। মূল বিষয়বস্তু তো আপনারা সকলেই জানেন। গোবিন্দ প্রথমে বৃন্দাবনের শোভা দর্শন করবে, তিনি মুরলী ধ্বনি করে গোপীদের আহ্বান করলেন। গোপীরা মুরলী ধ্বনি শুনে পাগলিনী হয়ে রাধারানী এবং সমস্ত গোপীরা পাগলিনী হয়ে গোবিন্দের কাছে এসে যাবে। তাদের বেশ বিন্যাস উলট পালট হয়ে গেছে।
সমস্ত সখীরা যখন গোবিন্দের কাছে গিয়ে দাঁড়ালেন, গোবিন্দ তাদের অপমানজনক কথা শোনালেন। যারা সরল মনের গোপী তারা মাথা নত করে দাঁড়িয়ে থাকল, আর যারা শক্ত মনের গোপী তারা কিন্তু কৃষ্ণের প্রতি উত্তর করল। যাওয়াদের ডেকে যদি ফিরেই যেতে বলবে তাহলে উড়ালি ধরি করে ডাকলে কেন? যা করে ঝগড়াঝাটি করার পর গোবিন্দ তাদেরকে নিয়ে রাসলীলা করলেন। এই রাসলীলা করতে করতে রাধারানীর প্রেম যে সর্বশ্রেষ্ঠ সেইটা দেখাবার জন্য রাধারানীকে গোপীদের কাছ থেকে আলাদা করে নিয়ে গোবিন্দ ফুলের বাগানে বিচরণ করতে লাগলেন। এবার রাধারানীর মধ্যে যখন অহংকার হল, আমার প্রেম হলো সর্বশ্রেষ্ঠ, কাউকে কিন্তু ভগবান আলাদা করে নিয়ে যায় না, আমাকেই আলাদা করে সরিয়ে দিয়েছে, কারণ রাধারানীর প্রেম শ্রেষ্ঠ। এই যে অহংকার হল, গোবিন্দ এবার রাধারানীকে পরিত্যাগ করলেন। ব্রজগোপীরা যখন যুগল চরণ চিহ্ন অনুসরণ করতে করতে এগিয়ে যাচ্ছে, রাধারানীকে যখন একা দেখতে পেল গোপীরা, কৃষ্ণ নেই, কৃষ্ণ ছেড়ে চলে গেছে, রাধারানীকে ছেড়ে চলে গেছে, সখীরা রাধারানীর কাছে এলেন। এবার সমস্ত সখীরা মিলে রাধারানী তিনিও গোবিন্দকে আহ্বান করতে লাগলেন, কাঁদতে লাগলেন। গোবিন্দ তিনি আবার এলেন এবং আবার শুরু হলো নৃত্য। এই হচ্ছে বিষয়বস্তু। তাহলে বিষয়বস্তু আপনারা সকলেই জানেন। তাহলে একটা সাধারণ মানুষের কাছে এই রাসলীলার তো কোনো গুরুত্বই থাকলো না, কিন্তু রাসলীলাকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেন সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে? গোস্বামী প্রমাণ দিয়েছে এই রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার অনেক কারণ রয়েছে, কিন্তু তার মধ্যে তিনটে প্রধান। রাসলীলা সর্বশ্রেষ্ঠ এই কারণে, খুব মন দিয়ে শুনবেন। প্রথম কারণ হচ্ছে অন্যান্য লীলায় আপনারা দর্শন করেছেন রাধা গোবিন্দের মিলন হয়, আর সেই মিলনকে মহিমান্বিত করে তোলে সখীরা, উলুধ্বনি জয়ধ্বনি করে সেই মিলনকে মহিমান্বিত করে তোলে। কিন্তু একমাত্র রাসলীলা যেখানে প্রত্যেককে গোবিন্দকে নিজ প্রিয়তম রূপে কাছে পেয়েছে, এই যে ব্যাপার, এটা কিন্তু কোন লীলায় দেখা যায় না। একমাত্র রাসলীলা যেখানে প্রত্যেককে গোবিন্দকে নিজ প্রিয়তম রূপে পেয়েছে। যোগতত্ত্বের দিকে হচ্ছে যে প্রত্যেকটা জীবাত্মা পরমাত্মাকে নিজের কাছে পেয়েছে, নিজের প্রিয়তম রূপে কাছে পেয়েছে। রাধারানীর পাশে যে গোবিন্দ রয়েছে, বিশাখার পাশে কিন্তু সেই গোবিন্দ, ললিতার পাশেও কিন্তু সেই গোবিন্দ। তাহলে প্রত্যেককে কিন্তু গোবিন্দকে নিজ প্রিয়তম রূপে কাছে পেয়েছে। কোথায়? এই রাসলীলায়। তাই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। দ্বিতীয় কারণ, রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে এই কারণে, প্রত্যেকটা লীলায় আপনারা দেখেছেন গোবিন্দের সঙ্গে যখন যুদ্ধ হয়, যেতে কে? আমার গোবিন্দ, আর হেরে যায় কে? বিরোধী পক্ষ। কিন্তু একমাত্র রাসলীলা যেখানে গোবিন্দ নিজে পরাজয় স্বীকার করেছে, গোবিন্দ নিজ মুখে হার স্বীকার করেছে। তখন গোবিন্দ বললেন, অহম ন পারে, আমি পারলাম না, স্বসাধু কৃত্য, তোমাদের উপযুক্ত আপ্যায়ন
আপ্যায়ন করতে আমি পারলাম না। বিবুধায় সাপ মানে ব্রহ্মার আয়ু যদি আমি পেয়ে যাই, তবু তোমাদের প্রেমের প্রতিদান আমি করতে পারলাম না। এই যে গোবিন্দের সঙ্গে যখন গোপীদের প্রেম যুদ্ধ বাঁধে, তখন গোবিন্দ নিজে পরাজয় স্বীকার করেছে এবং নিজ মুখে সেই হার স্বীকার করেছে। একমাত্র রাসলীলা যেখানে গোবিন্দ হারিয়ে হেরেছে, হার স্বীকার করেছে, আর গোপীরা জিতে গেছে। প্রত্যেকটা লীলায় আমরা দেখি গোবিন্দ জেতে আর বিরোধী পক্ষ কিন্তু হেরে যায়। কিন্তু একমাত্র রাসলীলা যেখানে গোবিন্দ হেরে গেছেন এবং সেই পরাজয় তিনি নিজ মুখে স্বীকার করেছেন, তাই জন্য রাসলীলা সর্বশ্রেষ্ঠ। আর একটা কারণ বলছে, রাসলীলা সর্বশ্রেষ্ঠ এই কারণে, আপনারা যারা ভাগবত করেছেন, ভাগবতের 90টা অধ্যায় ধরে কৃষ্ণ লীলার উপর ব্যাখ্যা করা আছে। কিন্তু আপনারা যারা গ্রন্থ পাঠ করেছেন তারা জানবেন যে রাধারানীর এত মহিমা, বৃন্দাবনে গেলে সকলে কার জয়ধ্বনি করে? রাধারানী। তাহলে যে রাধারানীর এত মহিমা, সেই রাধারানীর ভাগবতে নামটাই পাওয়া গেল, রাধারানীর নামের উল্লেখ পাওয়া গেল, কিন্তু একমাত্র রাসলীলা যেখানে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে। ইঙ্গিত আর উল্লেখ এক জিনিস নয় কিন্তু। এই যে রাসলীলা, এই রাসলীলায় কিন্তু রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে। এই যে শ্লোকটা আমরা যদি সন্ধি না করি তাহলে কি হবে? সনাতন গোস্বামী বলেছে রাধিত, তাহলে রাধিত শব্দের দ্বারাই দেখুন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাধারানীর নামে। এবার সন্ধি যদি করি আরাধিত, কিন্তু সন্ধি যদি না করি রাধিত, তাহলে এই যে রাধিত শব্দ, এই রাধিত শব্দের দ্বারাই কিন্তু রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যেমন পুষ্পযুক্ত বৃক্ষ, পুষ্পিত বৃক্ষ, রাধাযুক্ত কৃষ্ণ, রাধিত কৃষ্ণ, ঠিক আছে? রাধিত। তাহলে এই যে রাসলীলা, এই রাসলীলায় কিন্তু রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে, তাই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। তাহলে এত কিছু ঘটনা ঘটে গেল, আমরা কিন্তু সেদিকে লক্ষ্য রাখছি না। আমরা জানি রাসলীলা মানেই কীর্তনীয় আসবে, শুধু ধেই ধেই করে বেঁচে যাবে। কিন্তু রাসলীলা যে কেন সর্বশ্রেষ্ঠ, এত কিছু যে ঘটনা ঘটে গেছে, সেই সব দিকে কিন্তু আমরা লক্ষ্য রাখছি। রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার অনেক কারণ রয়েছে, কিন্তু এই যে তিনটে কারণ বললাম, এই তিনটে কারণ হচ্ছে প্রধান। যে একমাত্র রাসলীলা যেখানে প্রত্যেককে নিজ প্রিয়তম রূপে গোবিন্দকে পেয়েছে, এই রাসলীলা গোবিন্দ নিজ মুখে হার স্বীকার করেছে, পরাজয় স্বীকার করেছে। আর এই যে রাসলীলা, এই রাসলীলায় রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে, তাই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। এই যে সর্বশ্রেষ্ঠ রাসলীলা আজকে আমরা আস্বাদন করি। মায়ের বাবু ধনী নিদায় গৌর হরিবল বৃন্দাবন, ও বৃন্দাবন, লীলা গোরা মনিতে বৃন্দাবন, ও বৃন্দাবন,
ওই না যমুনার যমুনা বলে তাকে ডাকছে। যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা
গৌরাঙ্গ মহাপ্রভুকে বলছে আজকে গঙ্গার তীরে দাঁড়িয়ে যদি যমুনা যমুনা বলে চিৎকার করা হয় তাহলে সারা পাওয়া যাবে? সারা দেবে কি করে? গঙ্গাকে গঙ্গা বলে ডাকলে তো সারা দেবে, গঙ্গাকে যমুনা বলে ডাকলে সারা দেবে কেন? বলে দাদা আবার যে চোখ আবার নয়ন দিয়ে যারা দেখবে তারা আজকে গঙ্গাকে যমুনা বলে ডাকে। বলে বেশ বুঝলাম। বলে শোনা এই দেখুন বাবা, আমাদের দেহের মধ্যে কোথাও যদি একটু কেটে যায় আমরা খালি চোখে দেখতে পাবো। যদি কোথাও কেটে যায় হাতে মনে করুন কেটে গেলে আমরা খালি চোখে দেখতে পাবো, কিন্তু দেহের ভেতরে কোনো হাড় যদি ভেঙে যায় খালি চোখে দেখতে পাবো? পাবো না। ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন এই খালি চোখে যারা গঙ্গাকে দর্শন করবে তারা গঙ্গাই দেখবে, কিন্তু আমার মতো গঙ্গাকে যমুনা দেখতে গেলে ভাব চক্ষু দিয়ে দেখতে হবে। যেমন শরীরের ভেতরে হাড় যদি ভেঙে যায় এক্সরে করে আমাদের দেখতে হবে হাড় ভেঙে গেছে, ঠিক তেমনি এই ভাব চক্ষু দিয়ে কেউ যদি আজকে গঙ্গাকে দর্শন করে তাহলে যমুনাই নেই, আর গঙ্গা বলবে না। ওই ঘোলা জলের আড়ালে যে যমুনা প্রবাহিত হচ্ছে সেইটাই কিন্তু সে দেখবে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে ও যমুনা, তুমি যদি সেই যমুনাতে থাকো তাহলে বলো কোথায় চাঁদ চন্দ্রমণি দেখি
মহাপ্রভুর সঙ্গে যারা থাকতেন তারা কে? বাবা বলুন। মহাপ্রভুর সঙ্গে যারা দিন রাত থাকতেন তারা কে? ভক্তগণ। তারা ছিলেন পুরুষ মানুষ। কিন্তু এই পথ এইখানে বলা হচ্ছে সহচর গণহারে ব্রজগোপী। সেই যে পুরুষ মানুষ তাদেরকে দেখে তিনি চিন্তা করছেন এরাই তো ব্রজের ব্রজগোপী, এরাই তো সেই ব্রজের ব্রজগোপী। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে যারা ছিলেন তারা তো পুরুষ মানুষ। নিত্যানন্দ, শ্রীবাস, অদ্বৈত, গদাধর এরা সবাই হচ্ছে পুরুষ। কিন্তু এদেরকে দেখে গৌরাঙ্গ মহাপ্রভু চিন্তা করেন, তার যে ভক্তগণ ছিল তাদেরকে দেখে চিন্তা করলেন এরাই হচ্ছে আমার ব্রজের ব্রজগোপীগণ। ব্রজগোপীগণ তো নারী ছিলেন, আর গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে যারা রয়েছেন ভক্তগণ তারা তো পুরুষ মানুষ। বলে এরাই হচ্ছে সেই ব্রজগোপী। তার প্রমাণ এদের নয়নের দিকে তাকিয়ে দেয়। নয়ন দেখলেই বোঝা যায় এরাই হচ্ছে সেই বৃন্দাবনের ব্রজগোপী, যারা সবসময় কৃষ্ণ বিরহে থাকে, কৃষ্ণকে দর্শন করবার জন্য সবসময় থাকে। এরাই হচ্ছে সেই ব্রজের ব্রজগোপী। একবার তাকিয়ে দেখ, তাদের নয়ন দেখলেই বোঝা যাবে এরাই হচ্ছে সেই ব্রজের ব্রজগোপী।
ভুলো বলো দেখি করে বৃন্দাবনের সমান আর অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে আস্বাদন করি। এরাই তো সেই ব্রজের প্রজোট। আপন পারিষদ গণের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু সংকীর্তনে মগ্ন রইলেন। নাচে সহচর সঙ্গে নাচে, সহচর সঙ্গে বিদায় গৌর হরি বল হরি আজ খোলো ভক্তদের সঙ্গে ঘোর মানবতার সাহায্যে গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে। হরি রাম কৃষ্ণ রাম
আমার শ্রীবাসে নাচেছে বলো ধরে আমার গলা ভাবে নাচেছে আমার অদ্বৈত নাচেছে মহাদেব ইনি হলেন ভোলানাথ তিনি আজকে কি বলে নৃত্য করছেন যা বলেছিলাম তাই করলাম না তাহলে মহাদেব কি বলেছেন এবং তিনি কি করলেন এই তত্ত্বের এই যে প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমরা পরে পাবো আজকে আমরা দেখলাম শ্রীবাসঙ্গর ভক্তদের সঙ্গে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে শ্রীবাসঙ্গরে যে খোল বাজছে সেই খোল বেজে কি বলছে দেখুন বাজে খোল বাজে খোল খোল শব্দের অর্থ হলো আবরণ এই যে আমাদের দেহ এই দেহ খোলটাকে বাজে বলছে কার দেহ খোল বাজে ফুলধনি যে করে বাজে এই হরিনামের আসরে বসে হরিধনি যে না করে বাজে খোল শ্রীকৃষ্ণের বাঁশির আবরণ করতাল বলে কি বলছে দেখুন করতাল বলে করতাল রামকৃষ্ণদেবকে বললেন আচ্ছা ঠাকুর ও ঠাকুর এই করতালি দিলে কি হয় রামকৃষ্ণদেব